ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিও। এর আগে 2 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এখনই ভিডিওটা দেখে নিও। আজকে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে যে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে সেটি হলো, মগধের সাম্রাজ্যবাদের উদ্ভবের পশ্চাতের কারণগুলো কী ছিল। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে সহজেই চলে যেতে পারে। মগধ সাম্রাজ্যবাদের উদ্ভবের পশ্চাতে কারণগুলি আলোচনা করো। অথবা দিয়ে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধ কীভাবে উত্তর ভারতের রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। এখন যেখানে দক্ষিণ বিহারের পাটনা, নালন্দা, গয়া, নাওয়াদা, ঔরঙ্গাবাদ ও জেহানাবাদ জেলা, প্রাচীন যুগে সেই অঞ্চল মগধ নামে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে এই অঞ্চলের রাজনৈতিক গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কালক্রমে ভারতের বৃহত্তম রাজনৈতিক শক্তিরূপে মগধের আত্মপ্রকাশ ঘটে। ভারতের রাজনীতিতে মগধের এই অভ্যুত্থানের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। অসংখ্য পাহাড়, পর্বত, নদী, নালা মগধকে ঘিরে রেখেছে। প্রকৃতির অকৃপণ সাহায্যে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হয়েছে। মগধের প্রাচীন রাজধানী গিরিব্রজ বা রাজগৃহ, বৈহার, বরাহ, বৃষভ, ঋষিগিরি ও চৈতক, এই 5টি পাহাড় শহরটিকে বেষ্টন করে আছে। ফলে শহরটি প্রায় দুর্ভেদ্য হয়েছে। মগধের পরবর্তী রাজধানী পাটলিপুত্র কম সুরক্ষিত নয়। এর একদিকে গঙ্গা, অন্যদিকে সোন ও গণ্ডক। সন্দেহ নেই এই সুরক্ষিত প্রাকৃতিক পরিবেশ মগধের রাজনৈতিক অভ্যুত্থানের এক প্রধান কারণ। মগধের ভৌগোলিক অবস্থানের অভ্যুত্থানের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। মগধ ছিল পূর্ব ভারত ও পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগের একটি অন্যতম প্রধান কেন্দ্রস্থল। প্রকৃতি মগধ রাজ্য এবং এর প্রারম্ভিক পর্বের রাজধানী রাজগৃহকে বিভিন্ন দিক থেকে বেষ্টন করে রেখেছিলেন। গঙ্গা, সোন ও গণ্ডক নদী 3 দিক থেকে মগধকে বেষ্টন করে রাখায় বহিঃশত্রুর আক্রমণ থেকে মগধ নিজেকে রক্ষা করার পথ খুঁজে পায়। প্রারম্ভিক পর্বের রাজধানী রাজগৃহ 5টি পাহাড় ও একটি বৃহত্তর প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল। গঙ্গা সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল পরবর্তীকালে রাজধানী পাটলিপুত্র নগরী। এইভাবে মগধ ও তার রাজধানী প্রকৃতি দ্বারা বেষ্টিত হওয়ায় একদিকে যেমন তার পক্ষে আত্মরক্ষার পথ সহজ হয়েছিল, অপরদিকে তেমনি শত্রুপক্ষকে আক্রমণ করাও তার পক্ষে সুবিধাজনক হয়ে ওঠে। মগধ নদীমাতৃক অঞ্চল, পলিমাটির প্রভাবে এখানকার ভূমি উর্বর, নদীগুলিতে সারা বছরই জল থাকে। এখানে বৃষ্টিপাতও সাধারণত নিয়মিত হয়। ফলে ওই অঞ্চল যেমন লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তেমনি কৃষিকাজেও ব্যাপক উন্নতি ঘটেছে। অনিবার্যরূপে কৃষি অর্থনীতিতেও মগধ সুসমৃদ্ধ হয়ে উঠেছে। তখনকার দিনেই এখানকার জমিতে বছরে 2 বার করে ফসল ফলানো হতো। খাদ্য ও জনসম্পদের প্রাচুর্য ওই অঞ্চলের উন্নতির পথ প্রশস্ত করেছিল। খনিজ সম্পদেও মগধ উন্নত ছিল। সে যুগের লোহার ও তামার খনিগুলো বেশিরভাগই মগধ ও তার পার্শ্ববর্তী ধলভূম, সিংভূম অঞ্চলে অবস্থিত ছিল। শুধু মানুষের দৈনন্দিন জীবনেই নয়, যুদ্ধের অস্ত্রশস্ত্র নির্মাণেও লোহা ও তামার ব্যাপক ব্যবহার ছিল।
মগধের সামরিক শক্তির আর এক উৎস তার সুশিক্ষিত হস্তি বাহিনী। যুদ্ধের সময় শত্রু শিবিরে আতঙ্ক সৃষ্টির কাজে এই হস্তি বাহিনীর কোনো জুড়ি ছিল না। মগধের অবস্থান ছিল গাঙ্গেয় উপত্যকার মধ্যবর্তী স্থানে, ফলে সেখানে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আর্য সংস্কৃতি ছাড়াও নিম্ন গাঙ্গেয় অঞ্চলের অনার্য সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল। আর এই সাংস্কৃতিক মেলবন্ধনই মগধকে বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে সহায়তার কাজ করেছিল। উপরিউক্ত অনুকূল বাস্তব পরিস্থিতি নিঃসন্দেহে মগধের সাম্রাজ্যবাদের পিছনে সাহায্য করেছিল, কিন্তু এই বাস্তব পরিস্থিতির একমাত্র কারণ মনে করলে ভুল হবে। বস্তুত মগধের উদ্ভবে ব্যক্তিত্বের ভূমিকা ছিল যথেষ্ট। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী পর্যন্ত মগধ পেয়েছিল প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষা পরায়ণ শাসকদের। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ ও মহাপদ্মনন্দ। সাম্রাজ্যবাদী স্পৃহাকে চরিতার্থ করার জন্য এদের অদম্য প্রয়াস সর্বজন বিদিত। এছাড়া এরা সকলেই ছিলেন দূরদৃষ্টি ও বাস্তব বুদ্ধি সম্পন্ন। পার্শ্ববর্তী ও দূরবর্তী মহাজন পদগুলি জয় করার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে সমস্ত নীতি অনুসৃত হয়েছিল তা এদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় বহন করে। তাই দেখা যায় যে বিম্বিসার একটি দক্ষ আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলে শক্তিশালী রাজতন্ত্র স্থাপনে যে চেষ্টা নিয়েছিলেন তা শেষ পর্যন্ত সফল কাম হয়। এছাড়া মগধের ভাগ্য ছিল সুপ্রসন্ন। সাম্রাজ্যবাদের জয়যাত্রাকে সফল কাম করতে গেলে যে ধরনের যোগ্যতা সম্পন্ন শাসকদের প্রয়োজন হয়, মগধের ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম ঘটেনি।